হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে কোথাও ঘুরতে যাচ্ছি, প্রায় 1 থেকে 1.5 মাস পর। হ্যাঁ, আগে যাদের সাথে ঘুরতে গিয়েছি এবারও তাদের সাথেই যাচ্ছি। আসলে তো তাদের সাথেই দেখা হলো প্রায় 1 থেকে 1.5 মাস পর। তাই আমাদের দেখা হবে আর ঘুরতে যাব না, এটা কখনোই হতে পারে না। তাই কালকে রাত্রিবেলা ঠিক হলো যে আমরা যাব পুরুলিয়ার অন্যতম জায়গা ঝর্ণাকোতা জলপ্রপাতের ওখানে। তাই যেমন কাজ তেমন ভাবনা। আমরা সকাল মোটামুটি 7টার দিকে বার হওয়ার কথা ছিল, কিন্তু বার হতে হতে প্রায় 8টা বেজে গেছে। আর তোমরা তো যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো তারা তো জানো যে এমনিতেই সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটা কীরকম চাপের জিনিস। তো দেখতে পাচ্ছ ঝর্ণাকোচার প্রায় পাশেই চলে এসেছি, আর কত সুন্দর লাগছে জায়গাটা। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের যাওয়ার সময় হয়েছিল একটা ভুল, যেটা এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আমরা পার হয়ে চলে গেছিলাম, সেটা অন্য সাইডে চলে গেছিলাম। তারপর কিন্তু অনেকটা আমাদেরকে ব্যাক করে আসতে হয়েছিল। তোমরা যারা ঝর্ণাকোচা যেতে চাও অবশ্যই যে দেখতে পাচ্ছ এইখানে দেখো একটা বাঁক চলে গেছে রাস্তার, এই দিকে কিন্তু যেতে হবে। কিন্তু আমরা এই যে সোজা পথে অনেকটাই চলে গেছিলাম এদিকে। তারপর আমরা কিছুক্ষণ পর ঘুরে এসেছি। সেখানে দেখতে পাবে কিছুগুলো আদিবাসী ঘর। সত্যি বলতে ঘরগুলো কিন্তু দারুণভাবে তারা সাজিয়েছে। তাছাড়া কিন্তু গ্রামটাও খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর এখান থেকে কিছুক্ষণ গেলেই কিন্তু পৌঁছে যাবে ঝর্ণাকোচা, যেখানে রয়েছে ঝর্ণাকোচা জলপ্রপাতটা। কিন্তু বর্ষাকালে শুধুমাত্র ওখান থেকে জল পড়ে, এমনি দিনে কিন্তু পড়ে না। তারপর দেখতে পাচ্ছ আমরা এখন যেতে চলেছি হিল টপের ওখানে, ঝর্ণাকোচা পাহাড়ের সবচাইতে যেটা হচ্ছে উঁচু পাহাড় সেখানে। আর দেখো রাস্তার অবস্থা পুরো কাদা একাকার অবস্থা। তারপর কি হলো দেখো। তো ঝর্ণাকোচা পাহাড়ের প্রায় 70% মতো উঠে গেছি। উঠে গেছি। পাহাড়ের প্রথম থেকে এই উঁচু অবধি উঠতে আমাদের সময় লেগেছিল প্রায় 30 থেকে 40 মিনিট মতো। তো যাই হোক, এটা কিন্তু অতটা উঁচুতে নেই যেটা রয়েছে গোজাবুরু বা চেমটাবুরু, ওগুলো কিন্তু অনেকটাই উচ্চতা রয়েছে। এটার কিন্তু অতটা উচ্চতা নেই, কিন্তু ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর যত দূর চোখ যাচ্ছে গোটাই কুয়াশায় কুয়াশা দেখা যাচ্ছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না ওইদিকে। তবুও বলবো বর্ষাকালে কিন্তু পাহাড় ভ্রমণটা আমার সত্যিই খুবই সুন্দর লাগে। আর আমরা যথায় যাই না কেন খাবার কিন্তু নিয়েই যাই। দেখতে পাচ্ছ মুড়ি নিয়ে চলে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি। আর পেঁয়াজকে দেখো স্কেল দিয়ে কাটা হচ্ছে, যেহেতু ছুরি আনতে ভুলে গেছি। আর মুড়ি আমরা 6 জন ছিলাম, সেই জন্য 1 কেজির মুড়ি নিয়েছিলাম। আর সরষা তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে এসেছি। তারপরে যে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের একটু জলের সময় এসেছিলো, মাত্র 2টো জলের বোতল নিয়ে এসেছিলাম। দেখো এখন আমরা মুড়ি টুড়ি খাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ফটো তুলি করছি। কারণ দেখো যথায় যাই ঘুরতে ফটো না তুললে কিন্তু হয় না। আর খানিকক্ষণ পর দেখতে পাচ্ছ কত লোক এসেছে ফটো তোলার জন্য। যাই হোক এরাও এসেছিলো ঘুরতে। তো যাই হোক সেখানে কিন্তু খাওয়া দাওয়ার পর ফটো টটো তুলে আর তোমাদেরকে শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি এখানের ভিউটা কত সুন্দর লাগছে। আর গাছগুলো দেখো পুরো সবুজ লাগছে, যেহেতু এখন বর্ষাকাল গাছগুলো তো সবুজ হবে। এরপর আমরা এখন যাচ্ছি গুহা দেখতে, তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত বড় গুহা রয়েছে। গোজাবুরু বেরোন ধরছিল, উঠিয়েছিল উপরটাকে। ওইটাই তো এত বড় গুহা। ইরি তুমি চামচি কি আর গেল। তো বন্ধুরা এই পাহাড়ে এসে অনেকেই কিন্তু এই গুহার মধ্যে ঢুকে। তো আমি বলবো এখানে কিন্তু না ঢোকাটাই ভালো, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার দেখাচ্ছে। আর এখানে প্রচুর চামচিকা ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা তোমাদের স্বাধীনতা দিবস কীরকম কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।